হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যে একটা রেসিপি করতে চলেছি, আজকে বানাবো হচ্ছে পনির, পালক পনির করব। তাই আমি এখানে 1 লিটার আমি দুধ নিয়ে নিচ্ছি। এই দেখো গুড লাইফ কোম্পানির নিয়েছি। এটা দিয়ে আজকে আমি ছানা তৈরি করে পনির বানিয়ে তারপর তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তো প্রথমে যে কাজটি করছি, আমি একটা গামলার মধ্যে আমি দুধটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর আমি একটু বসিয়ে গরম করে নেব। তারপর ছানাটা তৈরি করব। আর এই দেখো পালেং, একদম টাটকা টাটকা পালেং নিয়ে নিচ্ছি। এই পালেং গুলোকে বেছে ধুয়ে নিয়ে আসবো এখন। এদিকে দুধটা হতে থাক, ততক্ষণে পালেং গুলো ধুয়ে পরিষ্কার করে বেছে তারপর আমি রেসিপি করতে চলে আসব। এদিকে যে দুধটা বসিয়েছিলাম সেই দুধটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এই দেখো উতলানো উঠে গেছে সুন্দরভাবে। দুধটা একটু ফুটে যাওয়ার পর এখন আমি যে লেবু রসটা আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাড করছি। আর এদিকে একটু চামচ দিয়ে আস্তভাবে হিলিয়ে দিচ্ছি। তাতে গিয়ে মানে ছানাটা সুন্দর পারফেক্ট তৈরি হবে। আর ছানাটা কোনো রকম মানে নষ্ট হবে না। এভাবে করলে ছানাটা একদম পারফেক্ট হবে। তাই আর বাকি যে লেবু রসটুকু ছিল সেটুকু আমি ঢেলে দিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু ভিনেগারও অ্যাড করা যায়। 1 চামচের মতন ভিনেগার দিলে এরকম ছানাটা কিন্তু তৈরি করা যায় সহজেই। তো আমি আর ভিনেগারটা ছিলও না ঘরে, আর অ্যাড করিনি। আমি লেবু রসটা দিয়ে ফাটিয়ে নিলাম আজকের এই ছানাটা। এ দেখো কতটা সুন্দর ফেটেছে। জলটা কিন্তু আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। এবার আর আমি বেশি ফুটাবো না, খুব বেশি ফুটিয়ে নিলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। এই সফটনেস ভাবটা থাকে না পনিরে। তো এই যে নামিয়ে নিয়েছি। এবার একটা আমি সুতির কাপড় নিয়ে নিব। এই যে ধুতির কাপড়টা আমি নিয়ে নিলাম। একটুখানি এক সাইডের থেকে আমি কাপড়টা 2 ভাঁজ করে এখন একটা বাটির মধ্যে সরাসরি নিয়ে নিচ্ছি। আর কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছিলাম, আগে থেকে ধোয়া ছিল, তা আবার একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে বসে থাকার জন্য। তো এবার আমি ওটার মধ্যে সরাসরি আমি ছানাটাকে সেঁকে নিচ্ছি। সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। দেখো কতটা ছানা পড়েছে। আর এখানে কিন্তু 1 লিটার দুধ পুরো ছিল না, অল্প দুধ দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। তো এই যে কাপড়টার মধ্যে এভাবে ধরে মুড়িয়ে আমি একটু টাইট করে বেঁধে নেব। তো ছানাটা একসাথে হওয়ার জন্য জলের মধ্যে আবার একটু চুবড়িয়ে দিয়েছিলাম। তো এটা কোনো রকম ঝামেলা ছাড়াই ছানাটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়। তাই আমি এই তরিকাতে আমি করছি। এখন এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে ধরে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি একটু জার চিপে দিচ্ছি। তাতে এই যে এক্সট্রা জল যেটুকু আছে সেটুকু পড়ে যাবে। আর আজকে আমি একটু ঝটপট তৈরি করব ছানাটা। এটা অনেকে আবার বেঁধে রেখে দেয়, তো আজকে আমি বেঁধে রেখে দিলাম না। তো একটা থালের মধ্যে এরকম করে রেখে উল্টিয়ে দিয়ে গিটটা নিচের পাশে রেখেছি আর উপর পাশে পনিরটা দিয়েছি। এখন এর উপরে আমি একটা ভারী কিছু এর উপরে দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো জাস্ট তোমার আধা ঘন্টার মতন রাখলেই কাপি, ততক্ষণ আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। তো আধা ঘন্টার মতন এই যে একটা বাড়ি একটা গামলা ছিল সেটার মধ্যে জল বসিয়ে সেটা উপরে একটু চাপা দিয়ে রাখলাম। তাতে গিয়ে ঠান্ডাটাও সহজে হয়ে যাবে। আর নিচ পাশটা যে চাপ দিয়ে বসার কারণে সুন্দরভাবে সেট হয়ে যাবে পনিরটা। তো এই যে পনির বানানো গামলাটাতে আরো পালেকটা ধুয়ে পরিষ্কার করে আমি এটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আর একটুখানি আদা দিয়ে করব। তো আজকে আমি নিরামিষে বানাবো, একদম নিরামিষ করব। তার জন্য কিন্তু আমি আর রসুন আর পেঁয়াজটা কিন্তু এখানে অ্যাড করব না। আর তোমরা যদি চাও যে আমিষ বানাতে, তাহলে এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা একসাথে সিদ্ধ বসিয়ে দিতে পারো। তো আমি তো নিরামিষ করছি, তাই আমি ধনিয়া পাতা, একটু আদার টুকরো আর পালেং পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিব, জাস্ট অল্প সময়ের জন্য। খুব বেশি ফুটাবো না, একদম সিদ্ধ করব না, জাস্ট কাঁচা ভাবের গন্ধটা চলে গেলেই হলো। বেশি ফুটাতে গেলে ভিটামিনও কিন্তু পালকের থেকে অনেকটা চলে যায়। তো তার জন্য আমি যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু বসিয়ে দেব। তার মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিব 4টার মতো। এই দেখো বসিয়ে দিয়েছিলাম। আর একটুখানি বুলবুলি এসে একটু সিদ্ধ হয়েছে, হালকা সিদ্ধ মানে। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরানোর পর দেখো একটু গরম আছে, এটা একটু ঠান্ডা হতে দেবো। তারপর একটু মিক্সিতে আমি পেস্ট করে নেব। সাথে কাঁচা লঙ্কা আমি 4টি দিয়েছি, ঝালটা পরিমাণ কমে দিচ্ছি, কারণ তো ঝালটা খাবো না।
আর আমি চাচ্ছি এটা একটু গ্রিন গ্রিন হোক, তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা অ্যাড করছি না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আজকে। তো এই যে এবার দেখো গামলাটা সরিয়ে দিচ্ছি, পনিরের অবস্থাটা একটু দেখে নেই। এই দেখো পনিরটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর আমার একদম সাইজ মতো হয়ে গেছে। এটা কেটে নিলে এবার কিন্তু পনির আমার রেডি। দেখো কোনো ঝট ঝামেলা নেই, পনিরটা কিন্তু আমি ঘরে সহজে বানিয়ে নিলাম, আর কোনো কেমিক্যাল না দিয়ে একদম সুন্দরভাবে করে নিয়েছি। তো একটু খুলে দেখি ভিতরটা কিরকম হয়েছে, আর তোমাদেরকেও দেখাই। তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো এটা যে কতটা সুন্দর হয়েছে, আর একদম দোকানের মতো কিন্তু টাইট হয়ে সুন্দর বসে গেছে। এই ভারী গামলাটা দেওয়ার কারণে কিন্তু আমার এই ফলাফলে এই জিনিসটা এত সুন্দর হয়েছে। তো এই যে এবার এটা আমি কি হাত হাত দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি কাপড়ের থেকে, সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখো এই দেখো কত সুন্দর একটা গোল আকারে সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে এখন আমি একটা চাকু নিয়ে এটাকে আমি এখন কেটে নেব নিজের মন পছন্দের মতো। তো আজকে আবার দুপুরবেলা আমার চাকুটা ভেঙে গিয়েছিল, দেখো। তো এই ভাঙা চাকু দিয়ে আমি কাটছি, কারণ আজকে আর চাকু আনা হয়নি, কালকে আনা হবে হয়তো। তো এই যে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি। তা আমি একটু মিডিয়াম মানে করব, অত বড় করব না, ছোটও করব না। এই যে দোকানে যে কোটোর মধ্যে পাওয়া যায় যে পনির গুলো, সেই আকারের করে দিচ্ছি আমরা। আর দেখো এখানে পুরোটা 1 লিটার দুধ কিন্তু নেই, তার থেকে কম আছিল। তবেও দেখো কতগুলো পনির হয়ে গেছে। এটা কাটলে কিন্তু অনেকগুলো পনির হয়ে যাবে। তোমরা দেখলে বুঝতে পারবে কতগুলো হয়েছে, আর কত সুন্দর ভাবে কেটে যাচ্ছে, একটু ভাঙছেও না কিছু না, একদম সুন্দর গোটালে গোটালে আছে। এটা যদি ভালো করে সেট না হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো ভালো করে সেট হওয়ার কারণে কিন্তু এটা ভাঙে নাই। তো যে মাঝখানটা চিড়ে চিড়ে অল্প, এখন আমি বাদ বাকি গুলো পিসেস করে নিচ্ছি। তো এরকম সাইজটা আমার কাছে পারফেক্ট লাগছে, হয়তো ক্যামেরাতে একটু ছোট দেখা যেতে পারে, কিন্তু আমার কাছে ঠিকই আছে এটা। তো আমি এই সাইজ করে কেটে নেব সব পনির গুলো সুন্দরভাবে। আর এই পালক পনিরের রেসিপিটা কিন্তু এইভাবে করে খেলেও ভালো লাগে নিরামিষে। আর পনিরটা অ্যাকচুয়ালি নিরামিষ জিনিসই বেশি ভালো লাগে, তো আমি এভাবেই করছি। আর তাছাড়া আমার পুচকা সোনাকে আমাকে কুত্তায় কামড়িয়েছিল, পুচকা সোনার, তার জন্য কিন্তু আমি একদম আজকে পিওর নিরামিষেই করছি। আর মানে যে সমস্ত চলতেছে, মানে এই বছরের লাস্টটা আমাদের জন্য খুব লাকি নাই, অনেকটাই খারাপ চলছে। তো ছেলেকে একবার কুত্তায় কামড়িলো, আর একবার এই যে পড়ে গিয়ে মাথাও ফেটে গিয়েছে। তো তার জন্য মন মেজাজও সেরকম একটা ভালো নাই, ভাবলাম আমি এই রেসিপিটা করবো কিনা। তবুও যদি রান্না করছি এমনি উঠিয়ে নিচ্ছি, এডিটিংটা পরে করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু নিরামিষেই আজকে তোমাদের রেসিপিটা দেখালাম। আর পালক পনির তো সবারই কম বেশি সবারই ফেভারেট। আর পালং শাকটা খাওয়া তো ভীষণ ভিটামিন, তার জন্য আমি করছি। ছেলে অনেকদিন থেকে নিরামিষ খাচ্ছিল, তার জন্য আমি ভাবলাম পনিরটা এইভাবে করে দিই আজকে, তাই করা হলো। যে দেখো একটা নন স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে রেসিপিটা করব। যেহেতু পনির করছি, খুব বেশিও করছি না, তার জন্য এটাতে আমার হয়ে যাবে আমি ভাবলাম। তো এই যে এখন রিফাইনটা দিয়ে দিচ্ছি আমি। ফ্রাইং প্যানে অল্প সামান্য পরিমাণে রিফাইন দিয়েছি, খুব বেশি দেইনি, কারণ ঘি দিয়ে বানাবো আজকের পনিরটা আমি। তো এই যে পনিরের টুকরোগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে হালকা করে আমি একটু নাইলসা করে ভেজে নেবো, খুব বেশি ভাজতে যাব না, কারণ হালকা ভাজা পনিরটা আমার কাছে ভালো লাগে। বলতে পারি না কার কাছে কিরকম লাগে। তো খুব কারা ভেজে নিলে কিন্তু পনিরটা আমার খেতে ভালো লাগে না, ছাবা ছাবা ধরন লাগে। তো তার জন্য আমি একটু হালকা ভেজে নামিয়ে দিয়েছি। তো তারই মধ্যে আমি ঘি 1 চামচের মতন এড করছি, দেখতে পাচ্ছ তোমরা। একটু ঘিটা গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব, একটু নাড়ি চাড়িয়ে দিলে কিন্তু ঘিটা গলে সুন্দর হয়ে যাবে। তো এই যে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি, গরম মশলার জন্য একটা এলাচ। এবার একটু এটা হালকা নাড়াচাড়া দিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি এখানে। এবার একটু কালো কালো করে ভেজে নিলাম। এখন এরই মধ্যে এই যে যে পালেংটা যে আমি পেস্ট করে রেখেছিলাম, মশলাটা পালেং লঙ্কা আর আদা, সেটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঢেলে এর মধ্যে সরাসরি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব।
তো এর মধ্যে আবার জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আধা চামচের মতন। এটার মধ্যে খুব মশলা দেব না, একদম হালকা মশলা। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই রান্নাটা কিন্তু খুব জলদি তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, একদম টাইম লাগে না এই রেসিপিটা করার জন্য। তো এবার বেশ কিছু 2 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে সমস্ত। বাস হয়ে গেছে ধরো মশলা কষানো। এর মধ্যে যে মিক্সির মশলা করেছিলাম সেটা ধুয়ে কিন্তু আর একটু জল অ্যাড করে দিচ্ছি আমি। দেখতে দেখতে দেখো রেসিপি শেষের দিকে বন্ধুরা। আর বেশি না, 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ একটু কমেন্টে জানাবে। এর মধ্যে আমি আবার এই যে পনিরটাও দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি আমি। একটু গরম হওয়ার পর আমি কিন্তু পনিরটা অ্যাড করলাম। এবার 5 মিনিট ফুটিয়ে নেব। তো আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা বলতে একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, কারণ এরকম ইজি ইজি একদম টাইম কমের মধ্যে আমি রেসিপিগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো সবার আগে পাওয়ার জন্য তুমি সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করবে। আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য, স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমি 2-3 চামচের মতন আমি চিনি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন ঘি নামানোর আগে। এবার নামিয়ে নেব, আর দেরি করব না। তো এই দেখো নামিয়েও নিয়েছি, কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। একদম পালক পনির দেখলেই খেতে মন যাচ্ছে। তো প্লিজ একবার হলেও বাসায় এভাবে করে খেয়ে দেখো। খেয়ে না হয় কমেন্টটা করো, খেয়ে দেখে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাইও। তো আজকের রেসিপি এখানে শেষ করব বন্ধুরা। পরবর্তী আরো কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের জন্য টাটা বাবাই।